সারাদিন শেষে সারা বছর শেষে সবাই মিলে একটা সত্যকে মিথ্যা বানাতে চাইলেও সত্য নিজ গুণে তার শুদ্ধতার সমস্ত প্রমাণ দিয়ে সবার সামনে বেরিয়ে আসে। দু চারটে মিথ্যের মধ্যে একটা সত্যকে মিলিয়ে দিলে ছোটখাটো একটা ঝামেলা হয়তো বাধে, কিন্তু কয়েকটি সত্যের মাঝে দু একটা মিথ্যে মিলিয়ে দেওয়া রীতিমতো বিরাট একটা অপরাধ। আর সেই অপরাধগুলো কিন্তু আমাদের আপনজনেরাই করে থাকে আমাদের সঙ্গে, তাই না? ভালোবেসে কিছু উপহার দেওয়ার মাঝেও যদি সার্থকতা খোঁজা হয় তাহলে সেই ভালোবাসার কোনো মূল্যই থাকে না, সেই উপহারের কোনো ভ্যালু থাকে। এটা শুধু কষ্ট দেয় না, হৃদয়টাকে ভেঙে একদম চুরমার করে দেয়। দিন শেষে আমরা প্রত্যেকেই মানুষ, ভুল ত্রুটি আমাদের সবার মধ্যেই থাকে, কম আর বেশি। তবে যারা নিজেকে শুধরে নিয়ে সামনে এগিয়ে যায় তাদের জীবনটাই কিন্তু রঙিন হয়ে থাকে। অনেকেই কিন্তু এই কাজটা করতে পারে না। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সুরাইনিয়াস ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে ব্লগটি। আমি কিন্তু আজকে ব্লগটি সকাল থেকে শুরু করছি। আমার বাচ্চাকে এখন ঘুম থেকে তুলবো, কারণ হচ্ছে আমি উঠে গিয়েছি। আমার হাজব্যান্ড অলরেডি কিন্তু বের হয়ে গিয়েছে, মানে তার জবের উদ্দেশ্যে বের হয়ে গিয়েছে। তো আজকে কিন্তু মোটামুটি সকাল থেকে অনেক বেশি রোদ উঠছে। আমি জানালার পাশে বসে কথা বলতেছি, মানে দাঁড়িয়ে তাকাতে পারছি না বাইরের দিকে, মানে এতটাই রোদ। যাই হোক, তো ভিডিওটা স্টার্ট করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও। আর যারা প্রথমবার আমার চ্যানেলটা ভিজিট করছো, যদি ইচ্ছে করে তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেও। এখন হচ্ছে আমার বাচ্চাকে উঠাবো। একটু বাইরেটাও দেখিয়ে দিচ্ছি। দেখো, আজকে বাইরে কিন্তু ভালোই রোদ উঠেছে, তবে বাতাসও কিন্তু আছে, মোটামুটি ভালোই বাতাস আছে বাইরে। তো এই তো আবার কিন্তু গরমও লাগছে, মানে বাতাসটা পড়ে গেলেই কিন্তু গরম বের হচ্ছে। তো যাই হোক, আমি হচ্ছে এখন আমার বাচ্চাটাকে তুলি, কারণ ওকে নাস্তা খাওয়াবো, আমিও নাস্তা খাবো, মিলে মিলে দুজন। আমার বাচ্চাটা কিন্তু এখনো ঘুম থেকে ওঠেনি, দেখি তাকে একটু উঠাই ঘুম থেকে। এই তো ঘুমাচ্ছে এখনো, টান টান হয়ে ঘুমাচ্ছে। এই হাসি দিচ্ছে তো ঘুমের ভিতরে আমার রাজকুমারী। ঘুম ভেঙেছে, ঘুম ভেঙেছে আমার প্রিন্সেসের। এই মাম্মা, এসি রিমোটটা দেখি। এই তো, আর এখন আরো ঘুমাবে, আর একটু ঘুমাবে। আচ্ছা, আমি আমি এই যে আলো দিয়ে দিচ্ছি তোমাকে, দাঁড়াও। গুড মর্নিং মামি। গুড মর্নিং আপ্পি, আমি তোমার আপ্পি। এই দুষ্টু মাম্মি, এই পাখিটা দুষ্টুমি শুরু হয়ে গেছে না? ঘুম ভাঙতে ভাঙতে দুষ্টুমি শুরু হয়ে গেছে না? গুড মর্নিং মাম্মি, উঠে পড়ো। সকাল হয়ে গিয়েছে, আমার মাম্মি এখন ফ্রেশ হবে, তারপরে কি করবে? নাস্তা খাবে, তারপরে খেলাধুলা করবে। অন্ধকার হয়ে আছে কারণ আমার বেবিটা ঘুমাচ্ছে। আমি একটু আলো বানিয়ে দিচ্ছি। এই তো, এখন কিন্তু তুমি উঠেই পড়বে। আমি উঠে পড়ো, উঠে পড়ো, ওঠো। বিছনা উঠাবো মাম্মি, তোমাকে ফ্রেশ করবো, দেন তুমি নাস্তা করবে। বেড টেড গুছানো হয়ে গিয়েছে, কিন্তু সে কিন্তু আবার খেলাধুলা শুরু করে দিয়েছে ফ্রেশ না হয়েই। চলো মাম্মি, ডাবা চেঞ্জ করবে, ফ্রেশ হবে, দেন নাস্তা খাবে। চলো মা, একটু পরে খেলা করো মা। চলো আমার লক্ষ্মীটা, কথা শুনবে না? এখন আমি তোমাকে জোর করে নিয়ে যাব, দাঁড়াও। কোথায় চলে যাবে একা একা? চাঁদ নানু আর মামার কাছে? নানু বাসা চলে যাবে একা একা? মানে গতকালকে থেকে থ্রেড দেওয়া শিখে গেছে। আমি যদি কিছু বলি তার পছন্দ মতো না হয়, তাহলে আমাকে বলবো আমি কিন্তু একা একা নানু বাসায় চলে যাব। হচ্ছে এখন ফ্রেশ হবে প্রিন্সেস বেবি, তাই না? ওই জামাটা পরবে? কখন পরবে? আচ্ছা ঠিক আছে, পরিয়ে দিব। এখন তুমি ফ্রেশ হবে, ওকে? আচ্ছা। কি গিটার লাগবে? আর কি লাগবে তোমার? পিস পিস খেলা চাও? তুমি শুরু হয়ে গেল। হ্যাঁ, এই যে আবার ঠাকুর আগে দেখো তো, খাবে না কিন্তু, ঠিক আছে? এটা হচ্ছে ফেলে দিতে হবে। হ্যাঁ, থুথু করে। তুমি কি জানো, তুমি যদি সুন্দর করে ব্রাশ না করো, হা করো, তাহলে জীবাণুরা তোমার দাঁতে রেখে ডিসুম ডিসুম দিয়ে দিবে।
এই যে তোমার 3টা দাঁত খেয়ে ফেলছে, দেখছো কিভাবে খেয়েছে জানো? এই যে তোমার দাঁতে জীবাণু ছিল, তুমি ঠিক মতো ব্রাশ করতে না, এটার জন্যই জীবাণুটা তোমার তেতগুলা নষ্ট করে ফেলছে, বুঝেছো? হ্যালো, গুড। আবার আরেকটু 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 ভালো ভালো খাবি না কিন্তু এই পানিটা, ওকে ফেলে দাও। গুড গার্ল। কোথায় চিপস পানি মা? না না, এটা ভালো পানি, ফিল্টারের পানি হচ্ছে, এটা হচ্ছে নিরাপদ পানি, এটা খেলে তুমি অসুস্থ হবে না, তোমার খারাপও লাগবে না। আর বেসিনের পানিটা তো এটা আনহেলদি, বুঝেছো? কারণ এটা এটা তো কাঁচা পানি, এটার মধ্যে জীবাণু থাকতে পারে, সেখান থেকে তোমার পেটে ব্যাকটেরিয়া চলে যাবে, তখন তোমার পেট ব্যথা করবে, তারপরে হচ্ছে তোমার ফুড পয়জন হয়ে যাবে, বুঝেছো? এই জন্য মাম্মি সবসময় কি বলে, এই পানিটা খাওয়া যাবে না, মনে থাকবে আমার বাবাটা। চলো, আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেখেছি দেখেছি, এই মুখটা সুন্দর করে মুছে দিয়েছি, আর মুছতে হবে না, হয়েছে, তুমি দুষ্টু পাখি। কালকে হচ্ছে ধুয়ে রেখে দিয়েছিলাম থালাবাটি গুলা, মানে রাতের বেলা, তো একটু নাস্তা বানাবো, এখন তো একটু সরাতে হবে। তো সবগুলা নিয়ে যাই এখান থেকে। এই তো পরোটা ভাজবো এখন আমার বেবির জন্য, কারণ সকালে হচ্ছে ও বলতেছিল মাম্মি পরোটা খাবে ফ্রেশ করার পরে, তো আমি অফ ক্যামেরায় 2টা পরোটা বানিয়ে নিয়েছি, এখন তো 2টা তো ও খাবে না, ও হচ্ছে অর্ধেক খাবে, আর একটার হাফ থাকবে যে 1.5টা, তো ওটা হচ্ছে আমি খাবো। তো ভাবলাম যেহেতু বানাচ্ছি আমার নিজের জন্য বানিয়ে ফেলি। সকালে হচ্ছে নর্মালি 2টা বিস্কিট খেয়েছিলাম আর একটু রং চা খেয়েছিলাম, এখন কিন্তু অলরেডি ক্ষুধা লেগে গিয়েছে কাজ টাজ করে। গত 2 দিন ধরে হচ্ছে আমার হেল্পিং হ্যান্ড যে উনি আসতেছেন, আমি জানি না কয়েকদিন পর পর ওনার কি হয়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ওনার কাজগুলো আমার বেশ ভালো লাগে, খুব পরিষ্কার করে করে। নর্মালি হচ্ছে মানে যতগুলো হেল্পিং হ্যান্ড রেখেছিলাম আমি, তো তাদের মধ্যে থেকে ওনার কাজগুলো আমার একটু পছন্দ হয়, গুছাই করে সুন্দর করে আর পরিষ্কার করে করে, এটার জন্য হচ্ছে ওনাকে আমি ছাড়ি না। কিন্তু উনি এত বেশি গ্যাপ দেয় কি বলবো, মানে বলার মতো না। যাই হোক, পরোটাগুলো বাজিয়ে তারপরে হচ্ছে কথা বলবো। কে আসছে? আমি আসতেছি, দাঁড়াও দেখি কে আসছে। বলে আমার মামি কাজ করে। হ্যাঁ, হয়ে গিয়েছে মা, একা একাই তুমি একটু খেয়ে ফেলেছো, ইটস ওকে, কোনো বিষয় না। মামি নাও। তাই স্কুল যাবে? ওকে, এটা নিয়ে স্কুল যাবে? আচ্ছা, তোমার মাম্পাট কিনে দিবে একটা সুন্দর স্কুলে যাওয়ার জন্য, ঠিক আছে? আমি বাচ্চাকে পরোটা ডিম খাওয়াচ্ছিলাম আর এদিকে হঠাৎ করে দেখলাম গেট নক করতেছে কেউ, তো আমি তো পুরো অবাক হয়ে গিয়েছি। আব্বুর কিন্তু আসার কথা ছিল আজকে, বাট এত তাড়াতাড়ি চলে আসবে সেটা কিন্তু বুঝতেই পারিনি। তো এখন তো আমার বেবি খুব খুশি আর অনেক নয়েজও করবে, তাই আমি ভয়েসটা অ্যাড করে দিচ্ছি। এদিকে আব্বু একটু রেস্ট নিচ্ছিল আর আমি আব্বুর জন্য কিছু ফল কেটে নিয়েছি, আর গ্রাম থেকে দুধ নিয়ে আসছিল আমার বাচ্চার জন্য, তো আমার আব্বু এগুলাকে ছোট ছোট করে বোতলে মানে ভরে দিচ্ছিল, কারণ একটা বড় বোতলটা ঢুকানো সম্ভব না ফ্রিজের মধ্যে। ছোট ছোট করে রাখলে একটা সুবিধা হয় কি, যখন যতটুকু প্রয়োজন ততটুকুই কিন্তু বের করা যায়। তো আমার মেয়ে তো মহা খুশি, তার চাঁদ নানু এসেছে। আমার আব্বুকে কিন্তু আমার মেয়ে সবসময় চাঁদ নানু বলেই ডাকে। তার জন্য মজা মজা খাবার নিয়ে আসছে আজকে, কিন্তু তাকে আমি একদম খুঁজেই পাবো না, মানে সব কিছুর ঊর্ধ্বে তার খুশিই আছে। যাই হোক, এদিকে আমার বেবি হচ্ছে পরোটা এখনও খাচ্ছে, কিন্তু মানে নাস্তা করতেছে, তো আব্বুকেও কিছু আমি নাস্তা দিয়েছি। তো খাওয়া দাওয়ার পরে একটু গল্প টল্প করে এখন হচ্ছে দুপুরবেলা আমার বেবিকে একটু আইসক্রিম দিয়েছি, কারণ আমি রান্নাবান্না করবো। ওই একটু বিরক্ত করছিল আমাকে আইসক্রিম খাওয়ার জন্য, বারবার বলছিল আমার নানু আইসক্রিম এনেছে, তুমি কেন লুকিয়ে রাখো মাম্মি। তো যাই হোক, আমার বাচ্চাটা কিন্তু অনেক আইসক্রিম পাগল, তো যাই হোক ওকে বুঝিয়ে একটা আইসক্রিম দিয়ে আসছে যে তুমি একসঙ্গে অনেকগুলো খেলে কিন্তু তোমার সর্দি চলে আসবে। তো হচ্ছে ওকে দিয়ে আমি রান্না করতে চলে আসছি সরাসরি, আর এদিকে দুন্দুল বাজি বসিয়ে দিয়েছি অলরেডি। তো যা তরকারি আছে মানে পেঁয়াজ টেয়াজ সব কিছু একবারই কেটে কুটে নিয়েছি, যাতে আমার ঝামেলা না হয়। আর দুপুর টাইমে তো একদমই লাইনে গ্যাস থাকেই না, এটা নিত্য নতুন কিছু নয়, তো সিলিন্ডারে রান্না করছি। আব্বু কেন আসছে সেটা পরে বলছি, আগে বলি আমার শ্বশুর শাশুড়ি তো চলে গিয়েছে। আমি হচ্ছে নেক্সট যে ভিডিও দিয়েছিলাম ওটাতেই কিন্তু বলে দিয়েছি, তবে তার জন্য কিছু গিফটও ছিল আমার পক্ষ থেকে, তো আমার মনে হয়েছিল তাকে কিছু দেওয়া উচিত।
তো তার জন্য 2টা শাড়ি কিনেছিলাম, সে যেরকম পছন্দ করে সুতির শাড়িগুলা। দেন হচ্ছে তেল, সাবান, শ্যাম্পু। তো আমি যতটুকু পেরেছি দিয়ে দিয়েছি, কারণ মনে হয়েছিল দেওয়া উচিত, অনেকদিন পরে আসছে, দেওয়া হয় না কিছু। তবে ভিডিও করা হয়নি, সেটার কারণ হচ্ছে তাকে আমি কিছু দিয়েছি, আর সেটা যদি আমি ভিডিও করে রাখি তাহলে হয়তো বা তার মনে হতে পারে যে তাকে মানে দিয়েছি আমি দেখানোর জন্যই, তাই আর ভিডিও করিনি ওই জায়গাগুলা। অ্যাকচুয়ালি আমরা তো প্রত্যেকেই মানুষ, আমাদের সবারই কি কোনো না কোনো সাইড দিয়ে ইগোর প্রবলেম থেকেই থাকে, কারো কম কারো বেশি, হয়তো বা তার এরকমটা মনে হতে পারে বা তার খারাপ লাগতেই পারে। তো এটার জন্য আর ওই মানে মুহূর্তটা ভিডিও করা হয়নি, তোমাদের সঙ্গে শেয়ার করতে যেও আমি ওই জায়গাটা কেটে দিয়েছি যে না থাকুক, দরকার নেই, ঝামেলা করার কি দরকার আছে, আমি কিছু দিয়েছি, সে নিয়েছে, এটাই অনেক কিছু। কিছু মানুষকে আসলে কখনোই খুশি করা যায় না, সেটা আপনি যত ছোট উপহারই দেন না কেন বা যত বড় দামি জিনিসই দেন না কেন। তো যাই হোক, আমি মনে করি সবাই সবার জায়গা থেকে চেষ্টা করা উচিত, কে খুশি হলো আর কে রাগ করলো সেটা দেখার দায়িত্ব আপনি যদি একা নেন বা আমি যদি একা নেই, সেটা কখনোই পসিবল না, কারণ একজন মানুষ কখনোই সবাইকে সন্তুষ্ট করতে পারে না। তো আমার মনে হয়েছে তাকে দেওয়া উচিত, আমি দিয়েছি, বাকিটা তার ব্যাপার, সে মানে পছন্দ করবে কি করবে না। তো আই হোপ তার পছন্দ হয়েছে, আমি আসলে ওইগুলো নিয়ে কথাই বলতে চাচ্ছি না। যেটা বললাম, আসলে অনেককে দামি উপহার দিয়েও কিন্তু কারো মনে রাখা যায় না, আবার অনেককে একদম নর্মাল কিছু দিলেও কিন্তু তার খুশি দেখে মনে হয় একদম মানে কি বলবো, জীবনটা এখানেই সার্থক হয়ে যায়। তো আমরা আসলে আমাদের সবারই পার্সোনালিটি আলাদা, আমরা প্রত্যেকটা মানুষই আলাদা, আমাদের চিন্তা ভাবনাও কিন্তু আলাদা হয়ে থাকে। তো এদিকেই তো ভাজি কিন্তু হয়ে গিয়েছে, আমি মাছ বসিয়ে দিয়েছি, আর এটা হচ্ছে আর মাছ রান্না করছি। আমি হচ্ছে সবজি কেটে নিয়েছিলাম, এটা হচ্ছে আমি রান্না করব পটল আর আলু দিয়ে। তো হচ্ছে মাছটা সুন্দর করে কষিয়ে নিয়েছি। আব্বু হঠাৎ করে ঢাকা আসছে, আমি একটু নার্ভাস ছিলাম, সেটা হচ্ছে কোনো কিছু হলো কিনা, কারণ দেশের যা পরিস্থিতি, গ্রামেই ছিল, ঢাকা কিন্তু আর ব্যাক করতে পারেনি অনেকদিন ধরে, আব্বুর কিছু কাজও ছিল, সবকিছু মিলিয়ে কিন্তু তার আশা। তবে আব্বু এবার আসছে, কিন্তু আব্বুর মনটা ভীষণ খারাপ ছিল, মনে হলো যে কোনো ব্যাপার নিয়ে খুব টেনশনে আছে। তো যাই হোক, আমার সঙ্গে শেয়ার করেনি, আর আমিও খুঁচিয়ে খুঁচিয়ে বের করার চেষ্টা করে নিই, প্রত্যেকটা মানুষেরই তো ব্যক্তিগত বিষয় থাকে, কি দরকার আছে সবাইকে আঘাত দেওয়ার, যে যেমন করে ভালো থাকতে পারে। তো আর আমি বলিনি, শুধু জিজ্ঞেস করেছিলাম যে সব কিছু ঠিক আছে কিনা। তো যাই হোক, ইকোনমিক্যাল একটু প্রবলেম তো সবারই থাকে, আর বিশেষ করে হচ্ছে সামনে আমাদের হচ্ছে আমার ছোটো বোনের বিয়ে, যে সব কিছু মিলে হয়তো বা একটু টেনশনে ছিল। তো এদিকে কিন্তু ডালটা আমি রান্না করে নিয়েছি, আর কাঁচকলা ভর্তা করেছি, মাছ আর ধুন্দুল ভাজি, এই তো ভাত দিয়ে দিয়েছি আব্বুকে খাওয়ার জন্য, আর বেবিকে এখন আমি খাইয়ে দিব, আব্বু খাবে, দেন হচ্ছে আমি সবার পরে খাবো। তো সবকিছু মিলিয়ে না দিন শেষে দেখা যায় কি মানে গ্রাম থেকে যদি কেউ আসে, সেটা আমার বাড়ি হোক বা আমার শ্বশুর বাড়ি কেউ হোক, ভীষণ ভালো লাগে। তবে নিজের বাড়ির মতো আসলে কেউ আসলে তৃপ্তি পাওয়া যায় না, সেটার একটাই কারণ কোনো প্যারা থাকে না। আমার আব্বু আসলে কিন্তু আমার আব্বু যথেষ্ট আমাকে হেল্প করে, মাঝে মধ্যে থালাবাটি ধুয়ে দিবে, ঘর ঝাড়ু দিয়ে দিবে, আমার মেয়েকে দেখাশোনা করবে বা বিছনা ঝেড়ে দিবে, যথেষ্ট আমার আব্বু আমাকে হেল্প করে। আমার মা আসলে তো আমি একদমই রান্নাবান্না করি না, বাট শ্বশুর বাড়ির ক্ষেত্রে কিন্তু পুরাই ডিফারেন্ট হয়ে থাকে, আর আমার মনে হয় এটা প্রত্যেকের ক্ষেত্রে হয়ে থাকে। তো এটা নিয়ে আফসোস করার মতো আসলে কিছুই নেই। তো এই তো বিকালবেলা আমার বাচ্চাকে একটু চুলে তেল দিয়ে দিচ্ছিলাম, কয়েকদিন ধরে তার চুলে তেল দেওয়া হয় না, আসলে বাচ্চাদের চুলে তেল দেওয়াটা কিন্তু অনেক বেশি ইম্পর্ট্যান্ট। বাচ্চাদের মাথার স্কাল্প যেহেতু খুবই স্পর্শকাতর হয়ে থাকে, বিশেষ করে বাচ্চাদের স্কিনও কিন্তু খুব স্পর্শকাতর হয়, তাই চাইলেই কিন্তু তাদের মাথায় যে কোনো তেল ব্যবহার করা যায় না। তবে আমি কিন্তু আমার বাচ্চাকে সবসময় কদমো বা জনসনের তেলগুলোই ব্যবহার করে থাকি, তবে বিশেষ করে দেশের বাইরে থেকেই সব আনানো হয়। তবে বাচ্চাদের মাথায় যদি চুলের ঘনত্ব দেখতে চান, তাহলে কিন্তু চুলের যত্ন নিতেই হবে, চুলে তেল দিতে হবে, মানে সময় মতো শ্যাম্পু করে দিতে হবে। তো এই তেলটা দিলে যেহেতু মানে আঠালো হয় না, একদমই নন স্টিচ টাইপের একটা তেল, তো এটা দিলে কিন্তু আমার বেবি খুব মানে বেটার ফিল করে। তো এই জন্য আমি ওকে সবসময় তেলটাই দেওয়ার চেষ্টা করি। আমাদের সময় মা দাদিরা মনে করতো বারবার চুল ফেলে দিলেই মানে নেড়ো করে দিলেই হয়তো বা চুল ঘন হয়ে যায়, বাট এমনটা কিন্তু একদমই নয়, চুলের স্কাল্পে কিন্তু আরও ক্ষতি হয় বারবার চুল ফেলে দিলে। তো আমার বেবিকে আমি মাত্র 3বার চুল ফেলেছি, টাক করেছিলাম, তো আর করার ইচ্ছে নেই, তাও খুব জোরাজোরির কারণে করেছিলাম। তো আমার বেবির মাথায় কিন্তু তেল আমি পুরাটা কাভার করে দিয়েছি একদম তেল দিয়ে, স্কাল্পের প্রত্যেকটা চুলের গোড়ায় যাতে তেলটা পৌঁছে যায়, এই জন্য খুব ভালো করে হাত দিয়ে ম্যাসেজ করেছি 10 মিনিটের মতো। তো এখন হচ্ছে চুলটাকে আমি একটু আস্তে বেঁধে দিব, আর এখন ওর হাতে মোবাইলও আছে, ও কিন্তু কার্টুন দেখতেছে, কার্টুন না দিলে কিন্তু ওর চুলের যত্ন একদমই সম্ভব হয় না আমার। তো এই তো টিভি দেখছিল আব্বু, আর আব্বুর সঙ্গে গল্প করছিলাম, আর এই তো বাবুর চুল বাঁধছিলাম। আর আমার বেবি তো দেখো কত মজা করে কার্টুন দেখতেছে, ওকে কিন্তু মোবাইলটা আমি খুব একটা দেওয়ার চেষ্টা করি না, শুধু খাবার টাইমে দিতে হয়, না হয় ওকে খাওয়ানো একদমই সম্ভব হয় না। আমার মনে হয় ম্যাক্সিমাম বাচ্চাগুলোই এখন এই জেনারেশনের এইরকম, আসলে কিছু করার নেই, না চাইলেও মানে পসিবল হয় না,
কারণ সবার হাতে মোবাইল দেখে দেখে বাচ্চারা একদম অবস্থা হয়ে যায়। তবে আমার বাচ্চাটার ক্ষেত্রে অন্যরকম, ও যদি কোনো মানুষ পায় তাহলে ওর একদমই কার্টুন লাগে না। আব্বু আসছে এখন কিন্তু ওর কার্টুনও লাগবে না, টিভি মোবাইল কিছু লাগবে না। তবে এই তো চুল কিন্তু বাঁধা হয়ে গিয়েছে, আমার বাবু সুন্দর করে বেঁধে দিয়েছি। এখন একটু স্বস্তিও পাবে, কারণ ও ম্যাক্সিমাম সময় চুল বাট্টা দেয় না, একদমই খোলা রাখে। তো ওকে বলেছিলাম আমি তোমাকে টাক করে দিব চুলের যত্ন না নিতে দিলে, তো খুব কান্না করেছে, সে টাক করবে না, সে ডায়নার মতো লম্বা হেয়ার বানাবে। আমার বেবির পছন্দের কার্টুন হচ্ছে ডায়না অ্যান্ড ট্রোমা, তো ওর খুব ইচ্ছা ওইরকম লম্বা হেয়ার বানাবে। এই তো আমি চুলটাকে সুন্দর করে সামনে একটু কেটে দিয়েছিলাম কয়েকদিন আগে, তো ওর খুব পছন্দ হয়েছে, ডায়নার মতো কেটে দিয়েছি এটার জন্য। তো আমি বললাম তোমার তো কাজ হয়ে গিয়েছে, মোবাইলটা দিয়ে দাও। আমাকে বললো মাম্মি আর 2 মিনিট দেখবো। তো আমার বাবু কিন্তু আর 2 মিনিট দেখে আমাকে দিয়ে দিয়েছে। তো সন্ধ্যাবেলা এখন তো একটু চা নাস্তা খেতেই হবে, সন্ধ্যা নাস্তা করব, তাই এই তো দুধ বসিয়ে দিয়েছি, একটু চা বানাবো। আর আমি কিন্তু মাগরিবের পরেই হচ্ছে নাস্তাটা বসিয়েছি, কারণ আমার হাজবেন্ডও আসছে, তো ওর জন্য একটু ওয়েট করেছিলাম। তাই আর বিকালে চা নাস্তা খাওয়া হয়নি, যে সন্ধ্যায় একবারে খাওয়াবো সবাই মিলে একসঙ্গে। আরও কিছু নাস্তাও নিয়ে আসছে বাইরে থেকে। নর্মালি হচ্ছে ভাজা পোড়া খুব একটা খেতে চাই না, বাট ইদানিং একটু বেশি খাওয়া হচ্ছে। আই হোপ খুব তাড়াতাড়ি আবার বন্ধ করে দিব, কারণ আনহেলদি ফুড খাওয়াচ্ছে আমার মনে হয় না খেয়ে থাকাই ভালো। কিন্তু কি আর করবো, মুখরোচক খাবারগুলো দেখলে কিন্তু একদমই জিহ্বাটা মানতে চায় না, খুব মজা লাগে খেতে। তো যাই হোক, দেশের অবস্থা এটা সেটা মিলিয়ে অনেক গল্পই কিন্তু করা হয়ে গিয়েছে আব্বুর সঙ্গে। আর গ্রামে অনেক দিন কিন্তু আমার যাওয়া হচ্ছে না, লাস্ট গিয়েছিলাম রোজার ঈদে, তারপরে কিন্তু আর গ্রামে যাইনি। আর কোরবানি ঈদের পরেও যাবো ভেবেছিলাম। তো আমার বোনের যেহেতু বিয়ে, তো ভাবছি একসঙ্গে তখনই যাবো, এই জন্য কিন্তু এখন যাওয়া হচ্ছে না। ফাইনালি কিন্তু আমার চাটা হয়ে গিয়েছে। আর আমার রান্নাঘরে স্পেস কিন্তু একদমই কম, সো তোমরা ব্যাকগ্রাউন্ডটা প্লিজ ইগনোর করো, কিছু করার নেই। তো চা বানিয়ে নিয়েছি, এখন এই তো নাস্তাটা রেডি করে নেব ফুলফিল। আর বারবার কিন্তু আমার বেবি আসছিল দুধ হয়েছে কিনা। আমি কিন্তু আমার বাচ্চাকে কখনোই চা দিই না খেতে, তো বিশেষ করে সফট ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কস ওর এইগুলোর প্রতি একদমই কোনো নেশা নেই। তো ওকে একটু হরলিক্স দিয়ে দুধ বানিয়ে দিয়েছি, ও দুধ খাবে আর আমরা চা খাবো। জানি না খাবে কিনা, কারণ ওর জন্য প্রত্যেক দিনই বানাই, মাঝে মধ্যে খায় আবার মাঝে মধ্যে খায় না, আজকে কি করবে একদমই জানি না। তো অনেকগুলো নাস্তা নিয়ে আসছে আমার হাজব্যান্ড, বললাম এতগুলো নাস্তা আমরা কীভাবে শেষ করব। একদমই কিন্তু এতগুলো খাওয়া হবে না, হয়তো বা সবাই 1 পিস বা 2 পিস এরকম খাবে, বাকিটা তো থেকেই যাবে। তো সবাই টিভি দেখবে আর নাস্তা খাবে, আমি কিন্তু দিয়ে আসছি অলরেডি খাওয়ার জন্য, আর আমি নিজেও কিন্তু খেতে চলে আসছি। তো অনেক গল্প কিন্তু করেছি, আমি জানি না শেষ পর্যন্ত আমার কোন আপু এবং ভাইয়ার আমার ভিডিওটা দেখবে। যদি দেখে থাকো তাহলে প্লিজ লাইক করে দিও, আর যারা এই পর্যন্ত দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা বড় করব না, এখানেই শেষ করে দিব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা থাকবে। আল্লাহ হাফেজ সবাইকে।